আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা প্যাসেজ থ্রির একটা সামারি সলভ করব এবং প্রতিটা জিনিস হচ্ছে আমরা টেকনিক দিয়ে সলভ করব। তো আমি আগেই বলি যে আইএলস রিডিং এ সবচেয়ে ভালো একটা স্কোর যদি আমরা করতে চাই, মোটামুটি আমরা 7 প্লাস মানে 7.5 অথবা 8 এইরকম স্কোর যদি আমরা করতে চাই, তাহলে হচ্ছে আমাদের টেকনিকের উপর অবলম্বন করতে হবে। কেন করতে হবে? কারণ আপনি যদি সম্পূর্ণটা টেকনিক ছাড়া পড়েন, তাহলে দেখা যাবে যে আপনাকে পুরো প্যাসেজটা পড়তে অনেক সময় লাগবে, একবার না অনেকের দেখা যায় দুবারও পড়া লাগে। তো আমি সেই জন্য হচ্ছে টেকনিকগুলো এবং গ্রামারের রুলস গুলো এবং কিভাবে আসলে একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় সেইটার উপরে জোর দিয়ে আমি টেকনিকগুলো আসলে ডেভেলপ করি। তো আমি এইভাবে আসলে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি যেন একেবারে সহজে আমরা ক্যামব্রিজকে আসলে ধোকা দিতে পারি। মেইন কথা হচ্ছে ক্যামব্রিজ আমাদেরকে কেন ধোকা দেবে, আমরা ক্যামব্রিজকে ধোকা দিব। তো আমি সেই জিনিসটা আপনাদেরকে করার সবসময় চেষ্টা করতেছি। তো এই ভিডিওটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও আশা করি, এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন কাইন্ডলি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট কোন ভিডিও চাচ্ছে। ওকে, এবং হচ্ছে আপনারা সবসময় কিন্তু লাইক করতে ভুলবেন না। আচ্ছা, চলে যাই আমরা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্য ইন্টার এজেন্সি স্পেস ডেফ্রিশ কোঅর্ডিনেশন কমিটি। তো দ্যাটস ইট। এই প্যাসেজটা কিন্তু আসলে আমি যদি ঠিক মতো পড়ি, আমি কিন্তু ক্লিয়ারলি নাও বুঝতে পারি। তো অনেকেই কিন্তু এখান থেকে বুঝবো না, যাদের আসলে বাংলা মিনিং করতে আমরা ভালো মতো পারি না। তো তাদের ক্ষেত্রে আসলে আইএলস অনেক ভয়ের থাকে। তো আমি সেই জন্য বলতেছি, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। রিডিংকে আসলে উপকার করার দায়িত্ব আমার। আমি কেমনে আপনাদেরকে যেগুলো দিব সেগুলো জাস্ট খালি ফলো করেন, রিডিং আপনাদের কাছে পানি হয়ে যাবে। ওকে, তো চলে যাই। দেখেন আমরা কিভাবে খুঁজবো, প্যাসেজে কিভাবে খুঁজবো। প্রথম প্রশ্ন হচ্ছে প্যাসেজে কিভাবে খুঁজবো। তার জন্য আমরা যেটা করব, সেখানে এই উপরের যে অংশটা দেখেন হেডিং অংশ, এই অংশ থেকে আমরা কিছু কিওয়ার্ড নিব, যেরকম ইন্ট্রো এজেন্সি স্পেস ডেভ্রিশ কোঅর্ডিনেশন। তো এই অংশটা আমরা হুবহু কিন্তু পাবো, কারণ এইটার নাম কিন্তু প্যারাফ্রেজ করার মতো কিছু জায়গা নাই, কারণ এটা একটা নাম। তো দ্যাটস ইট। আমরা এটা এখন প্যাসেজে গিয়ে খোঁজার চেষ্টা করি। এবং আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্যামব্রিজ ইউনিভার্সাল। আমি সবসময় বলি ক্যামব্রিজ ইউনিভার্সাল। তো আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটা আসছে কত থেকে, 32 থেকে। তার মানে প্যাসেজের মিডিলে পাবো, এটা কনফার্ম প্যাসেজের মিডিলে পাবো। তো তাহলে আমরা চলে যাচ্ছি। তো যারা আমরা ক্যামব্রিজ সলভ করি তারা সবাই জানে আসলে এটা, যে এটা কিন্তু হয়। ওকে, তো এখন আমরা এ বি এদিকেও নাও পেতে পারি। তো আমরা বি থেকে খোঁজা শুরু করবো। এতে আমরা পাবো না, তো এতে আমরা খুঁজে সময় নষ্ট করবো না, আমরা বি থেকে শুরু করবো। তো বি থেকে আমরা ওই ওয়ার্ডটা একটু খুঁজি, দেখে আছে কিনা একটু খুঁজি আমরা। ভিডিওটা শর্ট করার জন্য আমি একটু ফাস্ট খোঁজার চেষ্টা করতেছি। আচ্ছা, ওকে, এই দেখেন পেয়ে গেছে অলরেডি ইন্ট্রো এজেন্সি স্পেস ডেভিশ কোঅর্ডিনেশন কমিটি, পুরোটা পেয়ে গেছে। তার মানে এইখানে অ্যান্সার আছে। তো এইখান থেকে আমাদের অ্যান্সারটা শুরু হবে। তো এখান থেকে অ্যান্সারটা যদি শুরু হয়, তাহলে আমরা এখন চলে যাই কোশ্চেন্সে। চলে যাই কোশ্চেন্স কি আছে, তো আমরা চলে যাচ্ছি। ওকে, এইবার হচ্ছে আমরা টেকনিক খাটানো শুরু করব। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দ্য কমিটি গিভস অ্যাডভাইস অন হাউ দা আমরা জানি দায়ের পরে এবং লাস্টে হচ্ছে একটা প্রিপোজিশন থাকলে, তাহলে এখানে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কি হয়, নাউন হয়, অলওয়েজ নাউন হয়। এটা আমি রুলসে বলছি, এটা গ্রামারের একটা রুলস। আমার যারা গ্রামারের ক্লাস করছে নাউনের, তারা জানে নাউনের একটা রুলস। তো দ্যাটস ইট। আমরা যে এখানে আর্টিকেল এবং যে প্রিপোজিশনের মাঝে কি হবে, নাউন হবে। তো এবং একটা জিনিস দেখি, এই সেন্টেন্সটা কি বলছে, এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ করা হয়েছে। এইটুকু আমি নর্মালি বুঝতেছি, ক্যান বি অ্যাসিভড। তো দ্যাটস ইট, এটা প্যাসিভ করছে। যদি কোনো সেন্টেন্স আপনারা দেখেন হচ্ছে কোশ্চেন্সের মধ্যে প্যাসিভ করে দিছে, তাহলে কোশ্চেন্সে প্যারাফ্রেজ করছে। তাহলে মেইন যে অংশটা মানে প্যাসেজের মধ্যে ওটা প্যারাফ্রেজ করে নাই, প্যাসেজের মধ্যে ক্লিয়ারলি অ্যাক্টিভে আছে, অথবা হচ্ছে ক্লিয়ারলি ওটা বলে দিছে। তো আমাদের এখন কাজ হচ্ছে এইখান থেকে প্যাসিভ, এখানে যেমন আমাদের অলরেডি প্যাসিভ করে দিছে, তার মানে ওইখানে আমার ইজিলি কিন্তু একটা নাউন আছে, ওই নাউনটাকে আমার খালি খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো আমি তাহলে চলে যাচ্ছি। এরপর থেকে একটু আমরা খুঁজবো তো কি আছে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তো এইখানে আমরা যে দেখতে পাচ্ছি হ্যাভ ডেভেলপড, এই দেখেন এরপরে আমাদের অ্যান্সার থাকবে হ্যাভ ডেভেলপ। হাউ কিভাবে করছে, গাইডলাইন অন স্পেস সাস্টেইনেবিলিটি। তো এইখানে বলছে, তো আমরা এইখানে দেখি হ্যাভ ডেভেলপড গাইডলাইন্স অন স্পেস সাস্টেইনেবিলিটি। আমরা এখন কোশ্চেন্স একটু আবার ক্লিয়ার বোঝার জন্য আমরা একটু কোশ্চেন্সে যাচ্ছি। The committee give advice, দেখেন ডেভেলপ এন্ড অ্যাডভাইস, কি অ্যাডভাইস দিছে, গিভ অ্যাডভাইস অন হাউ কিভাবে দা ড্যাশ অফ স্পেস ক্যান বি অ্যাচিভড। তার মানে এখানে দেখেন তো এই লাইনের সাথেই হচ্ছে না, মিলতেছে না আপনাদের, একটু দেখেন তো এখানে কিভাবে হ্যাভ ডেভেলপড টেন্সের কিন্তু কোনো এরকম টেন্স কিন্তু ওরা রাখছে, হ্যাভ ডেভেলপড। গাইডলাইন্স অন প্রিপোজিশন অন স্পেস, আমরা কি বলছিলাম ওখানেও কি ছিল, প্রিপোজিশনের পরে ছিল, তাহলে স্পেস সাস্টেইনেবিলিটি, স্পেসটা তো অংশটা ছিল, স্পেসটা ছিল প্রিপোজিশনের। তাহলে আমরা একটু স্ট্রাকচারের দিকে একটু তাকাই সবাই, দেখেন অপ স্পেস, তার মানে স্পেসটা অপের পরে আছে, তাহলে স্পেসটা অপের পরে যদি থাকে তাহলে অপের আগে আছে গ্যাপ, এবং এখানে নাউন আছে, তাহলে নাউনটা কোন নাউন হতে পারে, দেখেন অ্যাসিভড, তার মানে ডেভেলপড, ক্যান বি অ্যাসিভড ডেভেলপড। তো দ্যাটস ইট। আমরা এখানে কি ইউজ করতে পারি,
কি ইউজ হতে পারে আপনারা নিজেরা এখন বলেন। তো স্পেসের সাথে এখানে নাউন আছে কোন জায়গায়, নাউন কি আছে? তো এখানে নাউন যদি আমরা চিন্তা করি, ওয়ান স্পেস, অনেকেই কি করতে পারেন গাইডলাইন্স, এই গাইডলাইন্সটা নিতে পারেন। গাইডলাইন্স যদি আমরা বলি যে হাউ, কিভাবে ডেভেলপ করছে, আবার একটু প্রশ্ন দেখেন এখানে হাউ দা, তো অনেকেই গাইডলাইন্স এই জিনিসটা কিন্তু নিয়ে নিতে পারেন এখানে। গাইডলাইন্স অফ স্পেস ক্যান বি অ্যাচিভড, তো হাউ দ্য গাইডলাইন্স অফ স্পেস ক্যান বি অ্যাচিভড, এই গাইডলাইন যদি আপনি নেন তাহলে ভুল হবে। কেন ভুল হবে আমি একটু চলে যাচ্ছি আবার। এখানে বলছে অন স্পেস সাস্টেইনেবিলিটি, তো এই সাস্টেইনেবিলিটি এটা হচ্ছে স্পেস সাস্টেইনেবিলিটি। দেখেন এখানে প্যাসিভ করছে কাকে? স্পেস ক্যান বি অ্যাচিভড, তাহলে সাস্টেইনেবিলিটি অফ স্পেস, তার মানে স্পেস সাস্টেইনেবিলিটি এই অংশটাকে কি করলাম, অফ দিয়ে আমি কি করি, অফের পরে হচ্ছে নাউন হয়। দেখেন আমি প্রথমে একটা রুলস কিন্তু আপনাদেরকে বলছিলাম, রুলসটা কি ছিল? তো এরকম একটা রুলস আপনাদেরকে শেখানো হয়েছিল যে হচ্ছে যদি থাকে, ধরেন হচ্ছে আমি একটা বাংলা এক্সাম্পল দিই যে আই এম এ টিচার অফ ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তাহলে টিচার অফ ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তাহলে ক্যামব্রিজ ইউনিভার্সিটি টিচারকে আমি কি বলতে পারি? টিচার অফ ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তার মানে ক্যামব্রিজের সাথে ইনক্লুডেড কে? টিচার। ক্যামব্রিজ ইউনিভার্সিটির সাথে ইনক্লুডেড হচ্ছে টিচার। তো দ্যাটস ইট। তাহলে স্পেস সাস্টেইনেবিলিটি এই অংশটাকে আমি যদি একটু ভাঙি তাহলে কি আসে? সাস্টেইনেবিলিটি অফ স্পেস এটা আসে, সাস্টেইনেবিলিটি অফ স্পেস এটা আসে। তো তাহলে এইখানেই হচ্ছে খেলাটা। তাহলে আপনি যদি এইখানে গাইডলাইন্স দাগান তাহলে আপনার ভুল হয়ে যাবে। তো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে এইখানে আসলে কি হবে, হাউ দা নাউন, এইখানে একটা নাউন হবে, যে নাউনটা কি হবে? স্পেস অফ স্পেস বলছে, তার মানে অফ স্পেস সাস্টেইনেবিলিটি যদি এখানে বলে দিত তাহলে কিন্তু আমি এটা গাইডলাইন নিতে পারতাম, কিন্তু এটা গাইডলাইন্স নিতে পারবো না। কেন? কারণ এখানে স্পেস সাস্টেইনেবিলিটি নাই, শুধু স্পেস আছে। যদি এইরকম কোন একটা স্ট্রাকচার কখনো দেখেন যে আপনি কি আছে, অপের পরে শুধুমাত্র একটা নাউন আছে, স্পেস কিন্তু প্যাসেজের মধ্যে ওখানে কি আছে? দুইটা আছে, তাহলে বুঝবেন ওই অপের পরে যে কি আছে স্পেস, ওইটার সাথে যে আরেকটা নাউন আছে ওই নাউনটাই হচ্ছে আমার এখানে বসবে। তো ক্লিয়ার বুঝছেন? তো এই অংশটা হচ্ছে ক্যামব্রিজের আসলে ট্রিক্স। ক্যামব্রিজের এই ট্রিক্সটা বুঝতে হবে, কেন গাইডলাইন্স হবে না, কেন এটা সাস্টেইনেবিলিটি হবে। তো আমি আবার একটু বলি, দেখেন টিচার অফ ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ওই টিচারটা রিলেটেড কিসের? ক্যামব্রিজ ইউনিভার্সিটির সাথে। তো ক্যামব্রিজ ইউনিভার্সিটির সাথে যদি টিচার রিলেটেড থাকে আমি লিখতেই পারি যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি টিচার, কিন্তু ওটাকে আমি লিখি কিভাবে? টিচার অফ ক্যামব্রিজ ইউনিভার্সিটি। দেখেন ক্যামব্রিজ ইউনিভার্সিটির টিচারটা পরে ছিল, টিচারটা চলে আসলো সামনে। তাহলে স্পেস সাস্টেইনেবিলিটি পরে ছিল, সাস্টেইনেবিলিটি অপের কি আসলো? সামনে। এটা হচ্ছে অপের খেলা। এই অপের খেলাটা বুঝতে হবে। দেখছেন কত ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে আমি সহজে জাস্ট হচ্ছে টিক্স দিয়ে বুঝাই দিলাম। ওকে, এইবার আসেন, এইবার পরে দেখি এনি, আমরা দেখি হচ্ছে এখন 32 শেষ, এবার 33 নাম্বারটা হচ্ছে অর দিয়ে খেলবো। এই দেখেন অর, তো অর দিয়ে যখন এরকম থাকে তাহলে অরের পরে কোনো একটা ধরনের কিছু একটা আছে, ধরেন একটা মেটেরিয়ালস আছে যেটা হচ্ছে আর এইখানে হচ্ছে আমাদের যেরকম হবে ওই সেম ধরনের কিছু একটাই হবে। কিন্তু এই অরের দেখা যায় প্যাসেজে যেটা করে, অরের পরে যেটা থাকে সেইটাকে প্যাসেজ থাকে আগে, এবং অরের আগে যদি গ্যাপ থাকে গ্যাপটা হয় হচ্ছে প্যাসেজের পরে, এরকম দেখা যায়। তো ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা এখন প্যাসেজে অর দিয়ে কিছু আছে কিনা ওটা খোঁজার চেষ্টা করবো। ওকে, তো আমরা একটু দেখি এখানে অর দিয়ে কিছু আছে কিনা, দেখি একটু। এই তো পেয়ে গেছে। অরের দেখেন দুইটা জিনিস পাচ্ছি, একটা কি মেটেরিয়ালস অলরেডি আমরা পাচ্ছি দেখেন, আর এইখানে যে জিনিসটা পাচ্ছি দেখেন তো লেফট ওভার ফুয়েল। এই লেফট ওভার ফুয়েলটাকে আসলে আছে পুরোটা, আমার তো এখানে ওয়ান ওয়ার্ড বলছে, দেখেন তো এখানে বলছে কি ওয়ান ওয়ার্ড, তাহলে আমি তো দুইটা নিতে পারবো না। তো আমার তাহলে অ্যান্সারটা কি, লেফট ওভার নাকি ফুয়েল, কোনটা নিব? তো এইটা বোঝার জন্য একটা ট্রিক্স খাটবো আমরা এখন। দেখেন এইখানে যেটা করছে এনি আনইউজড লেফট ওভার সিনোনিম, তাহলে এখানে কি হবে? ফুয়েল হবে, 100% শিওর ফুয়েল। দ্যাটস ইট। তাহলে প্রথম যে ওয়ার্ডটা যদি আপনি এখানে নাও বুঝেন যে লেফট ওভার জিনিসটা আসলে কি বুঝাইতেছে, দ্যাটস ইট। আনইউজড যদি আপনি নাও বুঝেন তাহলে আপনি একটা কাজ করবেন, এইখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড অলরেডি আছে, তার মানে প্রথম ওয়ার্ডটা ওরা কি এখানে দুইটা ওয়ার্ডের মধ্যে প্রথম ওয়ার্ডটা ওরা দিয়ে দিছে, প্রথম ওয়ার্ডটা ওরা প্যারাফ্রেজ করে দিয়েছে, তাহলে পরের যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা মানে অ্যান্সার। যদি আপনারা একেবারেও না বুঝেন তাহলে এই জিনিসটা করবেন, আমি একেবারে যারা বুঝে না তাদের জন্য আসলে এটা বললাম, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইবার আসে পরেরটায়, শুড বি রিমুভড। এইখানে বলছে কি শুড বি রিমুভড, কজ শুড বি রিমুভড, তার মানে এইখানে হচ্ছে আমরা একটু দ্যাটের স্ট্রাকচার খুঁজবো। এবার দেখেন দ্যাটে, তাহলে ওই একই সেন্টেন্সটা কিন্তু শেষ হয়নি, এর সাথে কিন্তু দ্যাট দিয়ে লিঙ্ক করছে, তার মানে প্যাসেজও এর সাথে দ্যাট দিয়ে লিঙ্ক করছে, মানে প্যাসেজও এটা কি সামারি, তার মানে এটা প্যাসেজে দ্যাট দিয়ে লিঙ্ক করতে পারে। তো আমাদের ওইটা হচ্ছে এইখানে অ্যান্সার পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, অথবা এর পরের লাইনও থাকতে পারে। তো আমরা দেখি ওই লাইনে আছে কিনা, থাকলে তো ভালো, না থাকলে পরের লাইনে পাবো শিওর। তাহলে কারণ হচ্ছে এইটুকু আমরা পাবো হচ্ছে এইটুকু একটা প্যারাতে আছে, তো এইটুকু আমরা পাবো একটা প্যারাতে, এইটুকু পাবো হচ্ছে পরের একটা প্যারাতে, এরকম হয়। তো দ্যাটস ইট, আমরা দ্যাট দিয়ে একটু খুঁজি এর সাথে।
এখানে কি দ্যাট দিয়ে কিছু আছে কি? এই তো দ্যাট, এর সাথেই দেখেন দ্যাট কানেক্টেড, তো স্ট্রাকচার পুরোটা মিলে যাচ্ছে, একেবারে গ্রামারের স্ট্রাকচার মিলে যাচ্ছে, সেন্টেন্স প্যারাফ্রেজের স্ট্রাকচার মিলে যাচ্ছে। তো দ্যাটের পর দেখেন মাইট আর কুড, আমার এখানে কি ছিল? কুড ছিল না? হ্যাঁ হ্যাঁ, কুড অ্যান্ড মাইট, দেখেন টেন্সেরও পুরোটা সিমিলার আছে, কুড। তাহলে কোজের পরে অ্যান্সার। তো আমরা একটু দেখি এখানে কি আছে, কোনো একটা কারণ টারণ আছে এখানে, এই তো লিড টু। ওকে 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 ওকে, এই দেখেন লিড টু পেয়ে গেছে, লিড টু। তাহলে অ্যান্সার কি হবে? 100% শিওর আমি এটা, কজের পরে অ্যান্সার, এটা প্যাসিভ করে দিছে, প্যারা নেই, তো এটা লিড টু, দ্যাটস ইট, আমার অ্যান্সার কি পেয়ে গেছে। তো এই হচ্ছে, আমি অলরেডি 3টা সলভ করলাম খুবই অল্প সময়ের মধ্যে, আশা করি আপনারা বুঝতে পারছেন, দেখছেন কত ইজি। এবং এইখানে আমি একটা ইলিউশন আপনাদেরকে দূর করানোর চেষ্টা করছি, এইটা যে অনেকেই কিন্তু আসলে সামারির ক্ষেত্রে এই জিনিসটা ভুল করবেন, এখানে গাইডলাইন্স অ্যান্সার করে দিবেন, সেটা হচ্ছে প্রিপোজিশনের আগে, এটা সামারির ক্ষেত্রে এটা করা যাবে না, এটা হচ্ছে নর্মাল প্যাসেজ 3 তে এটা করা যাবে না। প্যাসেজ 3 তে হচ্ছে আপনাদেরকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে, অপকে দেখলে যদি কোশ্চেন্স অফ দেখেন তাহলে একটু মাথা ঠান্ডা করতে হবে, কারণ অপের পরে যদি এখানে সাস্টেইনেবিলিটি জিনিসটা থাকতো, স্পেস সাস্টেইনেবল, তাহলে গাইডলাইন নেওয়া যেত, কিন্তু এখানে শুধুমাত্র স্পেস আছে, এইটা দিয়ে ক্যামব্রিজ আপনাদেরকে খেলে দিচ্ছে। তো এই গ্রামারটা আপনাকে জানতে হবে, এই গ্রামারটা জানলেই হচ্ছে আপনারা পারবেন। আশা করি আপনারা কখনোই হার মানবেন না, আপনার রিডিং এ 40-এর মধ্যে 38 উঠানোর দায়িত্ব আমার, আমি উঠানোর দায় আপনাদেরকে হেল্প করব। আর যারা বুঝতেছেন, ক্লাসগুলো বুঝতেছেন, এই শর্ট ক্লাসগুলো বুঝতেছেন, তারা কাইন্ডলি সাপোর্ট করবেন আমাকে, তাহলে আমি অনেক অনেক ভিডিও দেবো। সো সবাই ভালো থাকবেন।